নমস্কার দেবী এবং সজ্জনগণ। আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি তার আগে একটা কথা বলতে চাই। যে কথাটা হচ্ছে যে কেউ প্রশ্ন করছেন, দাদা আপনি অন্ধকারে বসে ভিডিও করেন কেন? আমি প্রায় 100খানা ভিডিও মুখ দেখিয়ে করেছিলাম। যারা পুরনো দিন থেকে আমার ভিডিও দেখছেন তারা সকলেই জানেন। আমার আত্মীয় স্বজন মুর্শিদাবাদ এখনও বাস করে। তাদের ক্ষেত্রে এটা খুব অসুবিধাজনক হচ্ছিল, কারণ অনেক কথা বলতে হয় যেগুলো অনেকেরই পছন্দ হয় না। দেখুন, আমি এই 100খানা ভিডিও ডিলিট করে দিয়েছি। করার পরে যে প্রথম ভিডিওটা করেছিলাম, আমার ভিডিওগুলো স্ক্রল করে করে দেখুন, প্রথমে এই ভিডিওটাই দেখতে পাবেন। আমি লিখেছিলাম যে আমি আমার সমস্ত ভিডিও ডিলিট করে দিচ্ছি, কারণ প্রাণের ঝুঁকি বা আমার আত্মীয় স্বজনদের প্রাণের ঝুঁকির জন্য মুখ না দেখিয়ে ভিডিও করতে আমি বাধ্য হলাম। অনেকে অনেক কথা বলছেন, যদি আপনার খুব অপছন্দ হয় তাহলে ভিডিওগুলো স্কিপ করে যান। ধন্যবাদ। আজকে আমি যে কথাটা বলছি সেটা নিট পরীক্ষা সংক্রান্ত। অর্থাৎ এই নিটে এইবারে বহু নম্বর ছেলেপেলে পেয়ে গেছে এবং ছেলেপেলে লাফালাফি আরম্ভ করেছে। নিটের কোশ্চেন আউট হয়ে গেছিলো ইত্যাদি ইত্যাদি বলে, যাই হোক, হয়তো কোশ্চেন আউট হয়েছিল বা হয়নি। নিট কর্তৃপক্ষ বা এনটিএ কর্তৃপক্ষ বলছে না, কোশ্চেন আউট হয়নি। আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। দাদা, এই নিট পরীক্ষা, এনটিএ, এই জিনিসগুলো আমি খুব কাছ থেকে দেখতে পাই। আগের বারে বা 22 সাল পর্যন্ত নিটের পশ্চিমবঙ্গে কাট অফ মার্ক গিয়েছিল 570, 74 ইত্যাদি। প্রতি বছরই 6-7টা করে কলেজ খুলছে, মূল্যহীন চিকিৎসা বিজ্ঞান তৈরি হচ্ছে, আর 570-এও ছেলেপেলে চান্স পাচ্ছে। আমি জেনারেল ক্যাটাগরির বলছি। শিডিউল কাস্টদের 500, তপশিলি উপজাতিদের 300 এবং যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ পারসন তাদের 115 বা 20। অর্থাৎ যে বাচ্চাটি 715 পেয়ে কলিকাতার মেডিকেল কলেজ অথবা এসএসকেএমে নিট ইউজিতে ভর্তি হচ্ছে, মানে এমবিবিএসের প্রথম বর্ষে ভর্তি হচ্ছে, তারই সঙ্গে 500 বা 600 পাওয়া ছেলেও আছে, 400 পাওয়া ছেলেও আছে, এবং ওই একই ঘরে 120 পাওয়া ছেলেও আছে, এবং বহু এদিক ওদিক দিয়ে ছেলেপেলে ভর্তি হয়। আপনারা তো চোখের সামনে দেখতে পাচ্ছেন, আমাদের শান্তনু সেন, যিনি সংসদ আছেন মমতা ব্যানার্জির, তার মেয়ে 461 পেয়ে আরজি করে ভর্তি হয়ে গেছে। আরজি করে একটা জেনারেল ক্যাটাগরির বাচ্চার ভর্তি হতে গেলে অন্ততপক্ষে 92 থেকে 93% নম্বর প্রয়োজন, বা 99 পার্সেন্টাইল পজিশন প্রয়োজন ভর্তি হওয়ার জন্য। যাই হোক দাদা, আমি মানছি, দেখুন, অনেক কথা বললে না অনেকে রাগ করে, এবং কিন্তু সে কথাগুলো বলতে হয়। দেখুন, এসএসকেএমে বা মেডিকেল কলেজে একটি বাচ্চা 95% নম্বর পেয়ে ভর্তি হচ্ছে, মানে লাস্ট যে বাচ্চাটি ভর্তি হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে। শিডিউল কাস্টের ক্যাটাগরিতে যে বাচ্চাটি ভর্তি হচ্ছে সেই বাচ্চাটিও অন্ততপক্ষে 80% পেয়ে ভর্তি হচ্ছে। হ্যাঁ, যে বাচ্চাটা 80% নম্বর পাচ্ছে, যে বাচ্চাটা 95% নম্বর পাচ্ছে, আমি কখনোই বলছি না সেই বাচ্চা দুটোর খুব একটা হেরফের আছে। ওর 80% মানেও আউটস্ট্যান্ডিং, মানে ভালোর চেয়েও ভালো, আর 95 তো আরও ভালো। কিন্তু বহু ছেলেপেলে ভর্তি হচ্ছে 35% নম্বর পেয়ে, এবং 16% নম্বর পেয়ে, নিটে 16% নম্বর পেয়ে ভর্তি হচ্ছে। আপনি একবার দেখুন, আমি নিটের কাট অফ মার্কটা 2022, 2021-এর দিয়ে দিলাম পাশে, দেখুন। তাছাড়া বহু ছেলেপেলে, অনেক ছেলেপেলে, মানে মন্ত্রী, মামা, কাকা, টাকা ইত্যাদি গভর্নমেন্ট হাসপাতালে মানে আরজি কর, এনআরএস, মেডিকেল কলেজ, এগুলোতেও ভর্তি হচ্ছে কোনো পথে এদিক ওদিক দিয়ে। দাদা, আপনাকে একটা কঠিন পরিস্থিতি, বাস্তব পরিস্থিতি আমি বলছি।
দেখুন, সব কিছু কিন্তু আইন দিয়ে করতে গেলে আপনি বিপদে পড়বেন। হ্যাঁ, এবার আইন মেনেই করা উচিত, কিছু আছে। ধরুন আপনি হাসপাতালে গেলেন, পঞ্চম বর্ষে বা ইন্টার্নশিপের ডাক্তাররা বসে বসে আপনার চিকিৎসা করছে। যে ডাক্তার চিকিৎসা করছে, আপনি পেশেন্ট। মনে করুন যে ডাক্তার চিকিৎসা করছে একজন 700 পেয়ে পড়াশোনা করেছে, যে 700 পেয়েছে নিটে, সে কঠিন পড়াশোনা করেছে, ওই কঠিন পরীক্ষায় 720-র মধ্যে 700 পেয়েছে। আবার তারই পাশে মানে একটা সহপাঠী, সে 115 পেয়ে আপনার চিকিৎসা করছে। আপনার কিন্তু হাসপাতালে কোনো চয়েস নেই। আপনি গিয়ে বলতে পারবেন না যে আমি 115 পেয়ে যে নিটে চান্স পেয়েছে তার কাছে চিকিৎসা হব না। সেই বাচ্চাটি যে 115 পেয়েছে, সে পিজি অর্থাৎ নিট পিজিতে অর্থাৎ এমডি বা এমএস যখন করছে, সে ওই 15-16 পেয়েই আবার বা 30% পেয়েই চান্স পাচ্ছে। কারণ সে যেরকম কোটাতে শুধু 15% পেয়ে ঢুকেছিল, সেই বাচ্চাটাই ওখানেও 30%-এ কোটাতেই ঢুকে পড়ছে। চাকরিতেও তাই হচ্ছে। এইবার আপনি বলুন, আপনি হাসপাতালের একটা ওটিতে বসে আছেন, আপনার হার্টের ব্লক সারানো হবে বা বাইপাস সার্জারি হবে, আপনার পাশে 2জন এমএস ডাক্তার দাঁড়িয়ে আছে। একজন আপনাকে হার্টের বাইপাস সার্জারি করবে বা লিভার, গলব্লাডার ইত্যাদি অপারেশন করবে। আপনি কাকে চয়েস করবেন? যে 715 পেয়েছে, মেডিকেলের নিট পিজিতে ওই রকমই নম্বর পেয়েছে, 90% পেয়েছে, আবার চাকরির ক্ষেত্রেও তাই হয়েছে, নাকি যে বাচ্চাটি নিট ইউজিতে 15% পেয়ে ঢুকেছিল, নিট পিজিতেও 30% নম্বর পেয়েই ঢুকেছে, আবার চাকরিতেও সে সেরকমভাবেই ঢুকেছে। মৃত্যুর মুখে তো আপনি দাঁড়িয়ে আছেন, আপনি কাকে চয়েস করবেন? আপনার কি চয়েস করবার মানে পজিশান আছে? আপনি কিন্তু চয়েস করতে পারছেন না। তাহলে মানুষের জীবন নিয়ে যেখানে খেলা হচ্ছে, আমি মানছি যে বাচ্চাটি শারীরিক দিক থেকে চ্যালেঞ্জ বাচ্চা, তাকে অন্য কিছু দেওয়া যেতে পারে, বা কিন্তু আমার জীবন নিয়ে খেলা করার বা আমার জীবনের যেখানে অপারেশন হচ্ছে, সেইখানে কিন্তু আমি তাকে অ্যালাউ করতে পারি না। হতে পারে তার জন্য সমবেদনা আছে, তার জন্য সব কিছু আছে, ঠিক আছে, কিন্তু আমার জীবনের যেখানে, আপনি কোন ডাক্তারের কাছে যাবেন? কোন ডাক্তার 2জন দাঁড়িয়ে আছে, আপনার কি চয়েস আছে ওখানে? নেই। কিন্তু আমাদের আইন অনুযায়ী, আমাদের সংবিধান অনুযায়ী, সেই 15 পাওয়া বাচ্চাটিও কিন্তু আপনার কাছে এসে চিকিৎসা করছে, এবং আপনি জীবন মরণ হাতে নিয়ে তার অস্ত্রের নিচে নিজের দেহকে সমর্পণ করেছেন, তার ছুরি কাছির নিচে। অস্ত্র বলা ভুল, মানে ডাক্তারি ছুরি কাছির। সুতরাং এই যে 115 কাট অফ মার্ক হয়ে 720-র মধ্যে যে ছেলে বা বাচ্চাগুলো নিট ইউজিতে ভর্তি হচ্ছে বা মেডিকেলের প্রথম বর্ষে ভর্তি হচ্ছে, এটা কিন্তু সমাজের পক্ষে বিপজ্জনক না। আমি বলছি যে বাচ্চাটা 95% পেয়ে ভর্তি হচ্ছে আর যে বাচ্চাটা 80 পেয়ে ভর্তি হচ্ছে, তাদের মধ্যে খুব একটা ফারাক নেই। পড়াশোনার ক্ষেত্রে দেখা গেছে যে ওই 80 পাওয়া বাচ্চা 95% পাওয়া বাচ্চাকে হটিয়ে দিয়েছে। কিন্তু এই চিকিৎসা হাসপাতালে বা এই পড়াশোনাতে যারা ডাক্তারি পড়ছে, তাদের মধ্যে নিটে 15% নম্বর পেয়েছে এমন বাচ্চাও বহু পড়ছে। কিন্তু কাট অফ মার্কটা ওই 110, ওই কাট অফ মার্কটা উদ্ধার করে দিলেই সে পেয়ে গেল চান্স। এই কাট অফ মার্কটা কিন্তু বাড়ানোর প্রয়োজন আছে। অর্থাৎ এনি হাউ এই কাট অফ মার্কটা 350, অর্থাৎ মিনিমাম তোমায় 350 পেতে হবে। কাট অফ মার্কটা কীরকম করে মানে স্থির হয় জানেন তো? যতজন পরীক্ষা দিচ্ছে তার 50%, অর্থাৎ ধরুন 100 জন পরীক্ষা দিচ্ছে, 50তম বাচ্চাটা উপর থেকে নামতে নামতে 50তম বাচ্চাটা যে নম্বরটা পেল, সেটাই কাট অফ মার্ক ধরা হয়। অর্থাৎ এই কাট অফ মার্ক 110 পেয়েছে 50তম বাচ্চাটা, তার উপরেরগুলোই কাট অফ মার্ক, মানে যে পাবে সেই ভর্তি হবে।
কিন্তু এই কাট অফ মার্কটা অন্তত 400 নম্বর করা উচিত। সেই জন্য যদি কাউকে গ্রেস দিতে হয় নম্বর, সংবিধান তো অনেক কথা বলে দাদা, সংবিধান মেনে যে 15 পাচ্ছে সেও ঢুকছে, আপনি বলবেন সংবিধান মেনে তাকে চান্স দিতে হবে। আমি আপনাকে একটা জিজ্ঞেস করছি, আপনি 15 পাওয়া বাচ্চাটি যখন আপনাকে অপারেশন টেবিলে ছুরিকাছি নিয়ে আপনার দেহ কাটতে আসবে, তাকে চয়েস করবার অথরিটি কি আপনার আছে? আপনি কি ভয়ে তার কাছে যেতে চাইবেন, নাকি যে বাচ্চাটা ট্যালেন্ট বাচ্চা 720 পেয়ে 720-র মধ্যে 715 পেয়ে ঢুকেছে তার কাছে নিজের দেহটা অপারেশনের জন্য টেবিলে শোয়াবেন? বলতে অনেকেই পারে। সুতরাং এনি হাউ এই কাট অফ মার্ক অর্থাৎ 720-র মধ্যে অন্তত 350 নম্বর পেতেই হবে, তবে সে ডাক্তারিতে ঢুকুক, এইটা কিন্তু করার প্রয়োজন আছে। তার জন্য যাকে গ্রেস দিতে হয়, যা করতে হয় না করতে হয় সেটা করার প্রয়োজন আছে। সবাই বলে দেবে নিট আবার হোক, নিট এই হচ্ছে ওই হচ্ছে, নিটে কেন গ্রেস দিয়েছে, কেন গ্রেস দিয়েছে, যদি আমি জানি না কি হয়েছে ব্যাপারটা, কিন্তু যদি গ্রেস দিয়ে থাকে তাহলে এই কাট অফ মার্ক উঠানোর জন্য বা এই ডাক্তারিটাকে হাস্যাস্পদ না করে দেওয়ার জন্য এই নিটের নম্বর বৃদ্ধিটা প্রয়োজন আছে। সেটাই সম্ভবত, অর্থাৎ 10-এর কল্যাণে, দেশে ভালো ডাক্তারের উৎপাদনের জন্যে নিটের কাট অফ মার্ক বাড়ানোর জন্য, অর্থাৎ একেবারে 15-16 পেয়ে কেউ যেন চান্স না পায়, আমি শারীরিক দিক থেকে দুর্বল, আমি কষ্টে আছি, আমাকে চান্স দিয়ে দাও, এই সব কিন্তু ডাক্তারিতে চলে না। সে অন্য জায়গায় চলতে পারে। আপনি বলুন না, কোনো একজন কানে শোনে না, চোখে দেখে না এবং মুখে কথা বলতে পারে না, আমি মানছি তার জীবনে অনেক দুঃখ আছে, কিন্তু সেই বাচ্চাটিকে যদি ব্যাংকের ম্যানেজার হিসাবে বসিয়ে দেওয়া হয়, তাহলে সেই ব্যাংকের তো অবস্থা খারাপ আছে। কিছু কিছু জিনিস কিন্তু মনে রাখতে হবে দাদা, একটু কথাটা মনে রাখবেন। আজকে যে নিটের রেজাল্টের গড়বড়ি হয়েছে বা কাট অফ মার্ক অনেক উপরে চলে গেছে, আগের বছর যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের কাট অফ মার্ক 595-এ নামতো, এবার 660-এ নামবে, কিন্তু এটার দরকার ছিল। আমি জানি দাদা আপনি বলবেন আপনি কি বলছেন, আমাদের সংবিধানের বাইরে কথা বলছেন। দাদা সংবিধান দেখতে গেলে মরেও যাচ্ছি, এটাও আপনাকে মানতে হবে। ভালো ডাক্তার তৈরি করাটা কিন্তু সমাজের একটা কর্তব্য, এবং এই নিটে যারা চান্স পাবে তারা কীরকম ডাক্তার হবে বা কারা ডাক্তারির যোগ্য, সেটা কিন্তু এনটিএ প্রথমে স্থির করে। সেটাও কিন্তু হয়তো এইবার এনটিএর মাথায় এসেছে, এবং সেই জন্যই কাউকে গ্রেস দিক বা না দিক, কাট অফ মার্ক ওঠানোর, অর্থাৎ 115 পেয়ে অন্তত যেন কেউ না চান্স পায়, অন্তত 50% নম্বর যেন তোলে, তারপর সে যেন মিনিমাম চান্স পায়। সে তারপরে সে ফিজিক্যালি চ্যালেঞ্জড হোক বা কোটাতে পাক বা যা খুশি পাক, কিন্তু ডাক্তার তৈরির জন্য ট্যালেন্ট বাচ্চার দরকার। একেবারে আনকোড়া 15 পেয়ে ঢুকে পড়ছে, সেগুলো অফ করার জন্য হয়তো এনটিএ কর্তৃপক্ষ এই নিটের এই অবস্থা করেছে, কাউকে গ্রেস দিয়েছে, কাউরির কিছু করেছে। হ্যাঁ, হতে পারে হয়তো কোশ্চেন আউট হয়েছে, কিন্তু আমি যেটা বললাম সেটাও করার দরকার। একটু মনে রাখবেন দাদা। হয়তো আপনারা অনেক কথা অনেকে বলবেন, আমি শুনতে রাজি আছি, আমার কথা ভালো না লাগলে দেখবেন না, কি আর করব দাদা, কিন্তু আমি ঠিক কথাটাই বলি। এবং আমি এই নিট, এই এনটিএ, এইগুলো একটু কাছ থেকে দেখতে পাচ্ছি যে জিনিসগুলো কি হচ্ছে। সেই জন্য আমি যদি গ্রেস নম্বর দিয়ে, কাট অফ মার্ক বাড়িয়ে দিয়ে ভালো ডাক্তার তৈরির জন্য এনটিএ কর্তৃপক্ষ কিছু ব্যবস্থা নিয়ে থাকে, তাহলে সেটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। ধন্যবাদ।